দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ। আজ পর্ব ৩৪। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকের অধ্যায়ের নাম শ্রী গুরু, শ্রী শারদা, মা ও গুরু, বল্লী ৬। মা অপর লোকের দুঃখ শোকের ঘটনা কানে শুনিয়াই শোকাবেগে আকুল হইয়া পড়িতেন। তাহার এই শোকোচ্ছ্বাস দেখিয়া দর্শকের হৃদয়ও দ্রব হইত। আকস্মিক মৃত্যু অথবা অন্য প্রকার দুঃসংবাদ সহজেই মায়ের অতীব কোমল হৃদয়কে মথিত করিয়া ফেলিত। নিজেকে সামলাইতে পারিতেন না। যাহারা শোকার্ত হইয়া মায়ের নিকট সমবেদনা সহানুভূতি লাভের আশায় আসিত, বস্তুত মা স্বয়ং তাহাদের সেই শোক হৃদয়ে টানিয়া লইয়া আপনি অনুভব করিয়া তাহাদিগের হৃদয় হালকা করিয়া দিতেন। বিষ পানে বিষ হরণ। সময়ে সময়ে পরের দুঃখ শুনিয়া তাহার কোমল হৃদয়ে শোকের আঘাত পাইয়া কি প্রকার অধীর হইয়া মা অসহায় বালিকার মতো রোদন করিতেন, তাহার একটু বিবরণ দিতেছি। মা কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে অবস্থান করিতেছেন। পাড়া পড়শি, গরিব দুঃখী, নীচ অস্পৃশ্য সকলেরই মা তিনি। যে নিকটে আসে সে শ্রবণ করে মিষ্ট বাক্য প্রসাদ পায়। মায়ের স্নেহ ব্যবহারে স্নিগ্ধ হইয়া তাহার প্রাণ জুড়ায়। একটি বিধবার পুত্র মারা গিয়াছে। শোকার্তা জননী মায়ের নিকট আসিয়া নিজের দুঃখ ভার লাঘব করিবার জন্য পুত্রের কথা বলিতে বলিতে উচ্চস্বরে রোদন করিতে লাগিলেন। তাহার শোকাবেগ মা নিজ অন্তরে ধারণ করিয়া নিজেও তাহারই সঙ্গে উচ্চস্বরে কাঁদিতে আরম্ভ করিলে। সেই রোদনধ্বনি শুনিয়া আশ্রমস্থ সকল লোকেরা ছুটিয়া আসিল। মা পুত্র শোকার্তা জননীর মতোই সেই পুত্র হারার সঙ্গে এমনইভাবে হৃদয় বিদারক করুণ স্বরে কাঁদিতেছেন যে দেখিয়া সকলেই অবাক। মনে হইল যেন সত্যই তাহার পুত্র বিয়োগ হইয়াছে। কিছুক্ষণ পরে পুত্রহারার শোকাবেগ অনেকটা শান্ত হইল। চক্ষু মুছিয়া মাকে প্রণাম করিয়া অনেকটা হালকা হৃদয়ে সে বিদায় চাহিল। মাও স্বীয় অশ্রু সংবরণ করিয়া স্নিগ্ধ বাক্যে তাহাকে সান্ত্বনা ও প্রসাদ দিয়া আবার এসো বলিয়া বিদায় দিলেন। মা তাহাকে একখানা নতুন বস্ত্রও দিয়াছিলেন মনে হয়। দুঃখের ঘটনা শুনলেই মায়ের কোমল মন অধীর হইয়া উঠিত। প্রথম জার্মান যুদ্ধ চলিতেছে, বস্ত্রাভাব ভীষণ, মেয়েদের লজ্জা নিবারণ কঠিন হইয়াছে। মায়ের সন্তান বিভূতিবাবু একদিন আসিয়া জানাইলেন তিনি বিষ্ণুপুরে মায়ের বিশেষ ভক্ত সন্তান সুরেশ্বর বাবুর বাড়িতে গিয়াছিলেন। সেখানে এক তরুণী মেয়ে ঘরের ভিতর থেকে বলিল, কাকা, এখান থেকেই প্রণাম করছি। পরনের কাপড়ের অবস্থা এমনই যে বাইরে এসে আপনাকে প্রণাম করতে পারবো না। শুনিয়া বিভূতিবাবু তাহার চাদরখানা ঘরের ভিতর ছুঁড়িয়া দেন। তাহাই গায়ে জড়াইয়া মেয়ে বাহিরে আসিয়া প্রণাম করিয়া যায়। শুনিয়া মা খুব অশ্রু বিসর্জন করিলেন। ইহার পরই পাড়ায় একজন একখানা সংবাদপত্র আনিয়া মাকে পড়িয়া শুনাইল। কোথাও কোথাও মেয়েরা কাপড়ের অভাবে লজ্জা নিবারণে অসমর্থ হইয়া আত্মহত্যা করিয়াছে। এই সকল হৃদয় বিদারক ঘটনার বিবরণ ভাবিতে ভাবিতে মা কাঁদিতে লাগিলেন। প্রথম ফুপাইয়া ফুপাইয়া কাঁদিলেন, শেষে একেবারে বালিকার মতো অধীর হইয়া উচ্চস্বরে রোদন আরম্ভ করিলেন। পরনের কাপড় না পেলে মেয়েরা কি করবে? লজ্জা শরম বাঁচাতে গিয়ে আত্মহত্যা ছাড়া আর উপায় কি? এই সকল উক্তি করিতেছেন আর ব্যাকুলভাবে কাঁদিতেছেন। অবোধ বালিকাকে প্রবোধ দিবার আর ভাষা নাই।
তাহার শোকোচ্ছ্বাস যাহারা শুনিলেন তাহাদেরও বদন বিষণ্ণ, হৃদয় ভারাক্রান্ত হইয়া উঠিল। সারা ভারতের সকল নারীর বস্ত্রাভাবের দুঃখ মায়ের হৃদয়ে পুঞ্জীভূত হইয়া আরতিরূপে প্রকাশ পাইতেছে। যাহারা শুনিতেছেন তাহারাও নিজেদের নিরুপায় দুরাবস্থার কথা হৃদয়ঙ্গম করিতেছেন। রাজ্য শাসক ইংরেজ রাজের দোষেই এই দুর্দিন মনে করিয়া মা তাহারা কবে এদেশ ত্যাগ করিবে সেজন্য অধীর হইয়া বারংবার বলিতে লাগিলেন, ওরা কবে যাবে গো, কবে যাবে গো? ইংরেজ কবে দেশ ত্যাগ করিবে, কবে সেই সুদিন আসিবে জানিতে মা ব্যগ্র হইয়া বারংবার জিজ্ঞাসা করিতেছেন। শ্রোতারা মৌন হইয়া শুনিতেছেন, দেখিতেছেন তাহার আরতি। তারপর একটু সামলাইয়া লইয়া আফসোস করিতে লাগিলেন। দেশের লোক নিজেদের চরকায় সুতা কাটা ও বস্ত্র তৈয়ারির কাজ ছাড়িয়া দেওয়াতেই আজ এই দুঃখ কষ্ট। মা বলিলেন, কোম্পানি সুখ দেখিয়ে দিলে, টাকায় 4খানা কাপড়, 1খানা ফাও, তার উপর ঘরে ঘরে চরকা ছিল, সব উঠে গেল। সস্তায় কাপড় পেয়ে সব বাবু হয়ে গেল, এখন সব বাবু কাবু হয়েছে। পুলিশের হস্তে ধৃতা হইয়া সিন্ধুবালা নাম্নী গর্ভবতী যুবতী রমণীর অশেষ লাঞ্ছনা ভোগ করিবার সংবাদ শুনিয়াও মা অতীব অধীর হইয়া ক্রন্দন করেন। ইংরেজ রাজত্বের অবসান কামনা করেন এবং ওই সকল অত্যাচারের প্রতিবিধান ও প্রতিরোধ করিতে দেশবাসীর উদ্যম প্রয়োজনীয় ও প্রশংসনীয় বলিয়া অভিমত ব্যক্ত করেন। মায়ের বাল্যকালে ইংরেজ শাসনে বিশেষত ভিক্টোরিয়ার হস্তে রাজ্যভার যাওয়ার পর হইতেই দেশে অনেক সুশৃঙ্খলা প্রবর্তিত হওয়ায় দেশবাসীর অন্তরে ইংরেজদের প্রতি খুব শ্রদ্ধা বিশ্বাসের ভাব বর্তমান ছিল। কিন্তু আর্থিক শোষণে দেশে দুঃখ দুর্দশা দিন দিন বাড়িতে থাকায় লোকে উহাদের ওপর অবিশ্বাসী হইয়া উহার প্রতিকার চেষ্টা আরম্ভ করিলে বিরোধ উপস্থিত হইল এবং দেশের লোকের ওপর শাসক গোষ্ঠী ভয়ানক অত্যাচার আরম্ভ করিল। মা স্বচক্ষে এই সকল ঘটনা অনেক দেখিয়া সকর্ণে অনেক শুনিয়া অত্যন্ত দুঃখিত চিত্তে ইংরেজ শাসনের অবসান কামনা করিতেন। নতুবা ইংরেজ জাতি বা তাহাদের ধর্ম সম্প্রদায়ের ওপর তাহার কোনো বিদ্বেষের ভাব কখনো দেখা যায় নাই, বরং তিনি তাহাদিগকেও নিজের সন্তান বলিয়াই মনে করিতেন। তাহার আশ্রিত ইংরেজ ও অপর খ্রিস্টানেরা সমান স্নেহ মমতা লাভ করিয়াছেন। অপরের মনোব্যথা মায়ের হৃদয়ে কতদূর প্রবেশ করিত তাহার আর একটি ঘটনা উল্লেখযোগ্য। মায়ের সন্তান লাবণ্যকুমার চক্রবর্তী তৎপ্রণীত একখানি পুস্তক ধ্রুবচরিত মাকে পাঠাইয়াছেন। পুস্তকটি পাইয়া মা খুশি হইয়া শুনিবার জন্য আগ্রহ প্রকাশ করিলে একদিন সন্ধ্যার পর সেজন্য আয়োজন করা হইল। বারান্দায় মাচুদুর বিছাইয়া মা পাঠ শুনিতে বসিলেন। সঙ্গে বাড়ির অন্য মেয়েরাও বসিয়াছেন। একটি ছেলে একটি দূরে পৃথক আসনে বসিয়া পাঠ করিতেছে। পাঠ একটু অগ্রসর হইয়াছে, সকলে আনন্দে শুনিতেছেন। এক স্থানে আসিল বিষাদকর একটি ঘটনার বর্ণনা। রাজা উত্তানপাদ সিংহাসনে বসিয়া তাহার প্রতি প্রেয়সী সুরুচির পুত্রকে স্নেহে কোলে তুলিয়া আদর করিতেছেন দেখিয়া সুরুচির সতীন সুনীতির পুত্র ধ্রুব পিতার কোলে উঠিবার জন্য অগ্রসর হইল। সুরুচি ধ্রুবকে ভর্ৎসনা করিয়া বলিতেছেন, দুঃসাহসী বালক, যদি রাজার কোলে উঠবার স্বাদ হয় তবে আবার সুরুচির গর্ভে এসে জন্মগ্রহণ কর। স্ত্রৈণ রাজা সুরুচির ভয়ে বালক ধ্রুবকে কোলে লইতে সাহস করিলেন না। বালক দুঃখে কাঁদিতে লাগিল। মর্মন্তুদ ঘটনা শুনিয়া মাও কাঁদিতে আরম্ভ করিলেন। পাঠক একটু অপেক্ষা করিল। মা শান্ত হইয়া চক্ষু মুছিলেন। আবার পাঠ আরম্ভ হইল। আবার দুঃখের কাহিনী।
5 বৎসরের বালক ধ্রুব তপস্যা করিয়া শ্রীহরিকে তুষ্ট করিবার জন্য বনগমনে উদ্যত। সুনীতি একমাত্র পুত্রের মুখ চাহিয়া দুঃখের জীবন যাপন করিতেছেন। সেই পুত্র মাকে ছাড়িয়া বনে যাইতে চায়। সুনীতি কত বুঝাইতেছেন, ধ্রুব কিছুতেই সম্মত হইতেছে না। সুনীতির দুঃখে মায়ের হৃদয় বিগলিত হইল। তিনিই যেন সুনীতি। পুত্রকে বনে পাঠাইতে প্রাণ ফাটিয়া যাইতেছে, কাঁদিয়া ভাসাইতেছেন। পাঠক শ্রোতা কেবল নির্বাক হইয়া স্থির নয়নে এই অদ্ভুত শোকোচ্ছ্বাস দেখিতেছেন। একটু পরে মা সুস্থির হইলে আবার পাঠ চলিল। ধ্রুব একাকী বনের পথে বাহির হইলেন। মায়ের চক্ষু হইতে অশ্রু ঝরিতেছে। দুর্গম বনপথে ধ্রুব ভগবানের কৃপায় নানা প্রকার সহায়তা লাভ করায় মায়ের মনে উল্লাস হইল, মুখে হাসি ফুটিল। পরে নারদের আবির্ভাব ও সদুপদেশ প্রদানের কথা শুনিয়া অধিকতর সুখী হইয়া উল্লসিত প্রাণে সকলকে বলিলেন, দেখো দেখো ভগবানের করুণা, তাকে যারা চায় তিনি তাদের কেমন সাহায্য করেন। পাঠ অগ্রসর হইল। আসিল ধ্রুবের কঠোর তপস্যার কথা। দুর্গম সাপদ সংকুল বনে নানা প্রকার বিভীষিকার বর্ণনা। বালক ধ্রুবের চিত্ত ভয়ে কাঁপিতেছে। নিরুপায় অসহায় বালক একাকী কাঁদিতেছে। সেই হৃদয় বিদারক দৃশ্যের বর্ণনা শুনিয়াই মায়ের চিত্ত বিগলিত হইয়া গেল। তাহার নিজ সন্তান ক্রোড়ের শিশু জ্ঞানে ধ্রুবের জন্য কাঁদিয়া ভাসাইতে লাগিলেন। অনেক চেষ্টা করিয়া একটু আত্মসংবরণ করিলেন। পাঠক পাঠ আরম্ভ করিলেন। কিন্তু পর মুহূর্তে আবার মা ধ্রুবকে স্মরণ করিয়া আকুল হইলেন এবং ক্রন্দন করিতে লাগিলেন। ক্রমে অধিক ব্যাকুল হইয়া পড়িলেন। তাহার মন প্রাণ যেন সেই ঘোর জঙ্গলে গভীর রাত্রিতে ধ্রুবকে রক্ষার জন্য ছুটিয়া চলিয়াছে। অন্যান্য শ্রোতা পাঠক সকলেই নিস্তব্ধ। এই অদ্ভুত শোকোচ্ছ্বাস কিছুক্ষণ দেখিয়া চুপি চুপি উঠিয়া সরিয়া গেলেন। পুস্তক আর পড়া হইল না। সকলেরই হৃদয় শোকাচ্ছন্ন। কাহার জন্য কে বলিবে? মায়ের জনৈক ত্যাগী সন্তান তথা স্বামী জ্ঞানানন্দ 2-3 বৎসর জয়রামবাটিতে থাকিয়া ম্যালেরিয়ায় খুব অসুস্থ হইয়া চিকিৎসা ও বায়ু পরিবর্তনের জন্য কাটিহারে যান এবং তাহার গুরুভ্রাতা জনৈক ডাক্তারের বাড়িতে অবস্থান করেন। কিছুকাল সেইখানে থাকিবার পর তাহার প্রতি সিআইডি পুলিশের সন্দেহ হয়। ওই ডাক্তারের 2 জন কনিষ্ঠ সহোদর সন্ত্রাসবাদীদের দলভুক্ত এবং পলাতক ছিলেন। তাহাদের সঙ্গে সংশ্লিষ্ট মনে করিয়া পুলিশ সাধুটিকেও ধৃত ও আটক রাখার উদ্যোগ করিল। ডাক্তারবাবু সরকারি বড় চাকুরি করিতেন। তিনি জামিন হইয়া উক্ত সাধুকে মুক্ত রাখিলেন এই শর্তে যে যখন পুলিশ তলব করিবে তখনই তাহাকে হাজির করিয়া দিবেন। সাধু তাহার বাড়িতেই বাস করিতে লাগিলেন। কয়েক মাস পরে তাহার জয়রামবাটিতে ফিরিবার প্রয়োজন ও ইচ্ছা হইল এবং তিনি কাটিহার ত্যাগ করিয়া চলিয়া আসিলেন। তখন মা কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে অবস্থান করিতেছিলেন। সন্তান ফিরিয়া আসিলে তাহাকে পাইয়া, বিশেষত তাহার স্বাস্থ্য ভালো হইয়াছে দেখিয়া মায়ের মন অতীব প্রফুল্ল হইল। কিন্তু তিনি তখনও পুলিশের নজরবন্দি আছেন এবং সেই ডাক্তার তাহার জন্য বহু টাকার জামিনে দায়বদ্ধ রহিয়াছেন শুনিয়া সেখানকার উপস্থিত সকলে শঙ্কিত হইয়া তাহার মায়ের নিকটে থাকার বিরুদ্ধে মত প্রকাশ করিলেন। সকলে এক বাক্যে বলিলেন তাহার তৎক্ষণাৎ কাটিহারে ফিরিয়া গিয়া যেখানে ছিলেন সেই ডাক্তারের বাড়িতেই থাকা কর্তব্য, যতক্ষণ না পুলিশের হাঙ্গামা সম্পূর্ণরূপে মিটিয়া যায়। সকলের যুক্তিযুক্ত কথা শুনিয়া তিনি ফিরিয়া যাইতে প্রস্তুত হইলেন। বিশেষত তাহাকে লইয়া মায়ের বাড়িতে
পুলিশ কোনরূপ হাঙ্গামা উপস্থিত না করে সেজন্য সকলেরই ভাবনা দেখিয়া। তখন জয়রামবাটি ও কোয়ালপাড়া আশ্রমে পুলিশের কড়া নজর রহিয়াছে। তদুপরি এই নজরবন্দি আসামির আগমনে অবস্থা সঙ্গীন হইবে বলিয়া সকলেই চিন্তিত হইয়াছেন। কিন্তু মা তাহাকে কিছুতেই ছাড়িতে চাহিলেন না। তাহার ফিরিয়া যাওয়ার কথা বলাতেই অতিশয় দুঃখিত হইয়া কাঁদিতে লাগিলেন। যা হবার হবে ঠাকুরের ইচ্ছে, ছেলে এখানে আমার কাছেই থাকবে, মা এইরূপ অভিপ্রায় প্রকাশ করিলেন। মহা মুশকিল উপস্থিত হইল। ছেলেও পড়িলেন মহাসংকটে। একদিকে মা ছাড়িতেছেন না, তাহার নিজেরও প্রবল ইচ্ছা মায়ের নিকটেই থাকিবেন, অন্যদিকে সকল লোক প্রতিবাদী, আর তাহাদের যুক্তিযুক্ত কথা উড়াইয়াও দেওয়া যায় না। সর্বশক্তিমান পুলিশ কি করিবে কে জানে। এখানে মায়ের বাড়িতেও হাঙ্গামা সৃষ্টি করিতে পারে, ওখানে কাটিহারে সেই নিরপরাধ ভক্তকেও ঘোর বিপদে ফেলিতে পারে। ভাবিয়া চিন্তিয়া তিনি ফিরিয়া যাওয়াই স্থির করিলেন। কিন্তু মা কিছুতেই ছাড়িবেন না ছেলেকে। অধীর হইয়া কাঁদিতে আরম্ভ করিলেন। তাহার সেই অবুঝ বালিকার ন্যায় আকুলভাবে অশ্রু বর্ষণ সকলকেই ব্যথিত করিয়া তুলিল। সন্তানও মায়ের স্নেহ ব্যাকুলতা দেখিয়া কাঁদিয়া অস্থির। মা ও ছেলেকে আবার দূর দেশে সেই পুলিশেরই কবলে পাঠাইবার প্রস্তাবে কাঁদিয়া অস্থির। এই অতীব বিপজ্জনক পরিস্থিতিতে সকলেই মহাভাবনায় পড়িলেন। অল্পদিন পূর্বেই মায়ের ভীষণ ম্যালেরিয়া জ্বর হইয়াছিল। তাহার সুচিকিৎসার জন্য পূজনীয় শরৎ মহারাজ, পূজনীয়া যোগিনমা ও আরও সেবক সেবিকা এবং ভক্তবৃন্দ তখন সেখানে রহিয়াছেন। সকলে আলাপ আলোচনা করিয়া সেই সাধুটিকেই বুঝাইয়া মায়ের কাছে পাঠাইলেন। মাকে সকল ব্যাপার ভালোভাবে বলিয়া সেই ভক্ত ডাক্তারের সমূহ বিপদের আশঙ্কার কথা জানাইবার জন্য। তদনুসারে তিনি নিজেই মায়ের নিকট উপস্থিত হইয়া ধীরে ধীরে সকলের আশঙ্কা ও ডাক্তারের বিপদের সম্ভাবনার কথা নিবেদন করিলেন। তাহার মুখে সব কথা শুনিয়া বিশেষভাবে ডাক্তারের চাকরি ও অর্থ সম্পত্তি নষ্ট হওয়ার আশঙ্কা জানিয়া মা নীরবে অশ্রুমোচন করিতে লাগিলেন। আরও কেহ কেউ মায়ের প্রীতিপাত্র ও বিশ্বস্ত ব্যক্তি গিয়া মাকে সকল কথা খুলিয়া বলিলেন। বিশেষভাবে মা জানিতে পারিলেন শরৎ মহারাজেরও মত সাধুটির কাটিহারে চলিয়া যাওয়া। অগত্যা নিরুপায় হইয়া মাতা পুত্র দুইজনে চক্ষের জলে ভাসিতে ভাসিতে একে অন্যের নিকট বিদায় লইলেন। মায়ের শোকাশ্রু কয়েকদিন পর্যন্ত সময় সময় ঝরিয়া পড়িত ছেলের কথা মনে হইলেই। পরে মা ধীরে ধীরে নিজেকে সামলাইয়া লইলেন। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।